নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ল্যাথখোর কেয়া। ল্যাথখোর কেয়াকে যারা এতদিন ধরে ভালোবেসে পাশে থেকে সাবস্ক্রাইব করেছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। চলে এসেছি আবার। কালকে রাতেই তোমরা জানো যে আমি আমার দাদাবাড়িতে এসেছি। দাদাবাড়িটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখেছি। দাদাবাড়ির পুরো ছাদে প্যান্ডেল করা হয়েছে, সারা বাড়ি আলো দিয়ে সাজানো হয়েছে। তো তোমাদের আমি বলেছিলাম যে এখানে একটা অনুষ্ঠান উপলক্ষে আমি এসেছি, একটা উৎসব আছে আমাদের এই বাড়িতে। তো তোমরা যেটা ভাবছো সেরকম কিছু নয়, আমার দাদার মেয়ের বিয়ে বা অন্য কিছু সেরকম কিছু নয়। তো দাদার বাড়িতে অ্যাকচুয়ালি আজকে আমাদের বাৎসরিক কালী পুজোটা আছে। বাৎসরিক কালী পুজোটা আগে মা যেখানে থাকতো ব্যারাকপুরে ওই বাড়িতেই হতো, কিন্তু ওই বাড়িটা যেহেতু আমাদের সেল হয়ে গেছে সেই জন্য তার পরের বছর থেকে মানে লাস্ট ইয়ার থেকে ওই কালী পুজোটা দাদার বাড়ির ছাদে শিফট করে গেছে। আর কালী পুজোটা এত সুন্দর করে হয়, তোমরা দেখতে পাবে সারাদিন ধরে আমরা কি করছি না করছি। দেখে মনে হবে যে কোনো বিয়েই হচ্ছে, মানে কোনো মেয়ের বিয়েই হচ্ছে। মানে মাকে আমরা এমনভাবেই আনি যে মানে কোনো বিয়ের থেকে কিছু কম হয় না। তো চলো সারাদিন তোমাদের সাথে অনেক ছোট ছোট গল্প করব, অনেক সমস্ত কিছু শেয়ার করব। কালী পুজোর সব খুঁটিনাটি, আমাদের বাড়িতে আমরা মাকে কিভাবে আনি, একটু পরেই আমরা মাকে আনতে যাব। তো মাকে কিভাবে আনি, সবাই মিলে কিভাবে আনন্দ করি। সবাই মোটামুটি আত্মীয় স্বজন অনেকেই এসে গেছে, আজকে সকাল থেকেও সবার আসা শুরু হয়ে গেছে। সেই জন্যই চলো এবার নিচে যাই। আমি স্নান করেই উপরে চলে এসেছিলাম, এখন মাকে আনতে যাব। আর এদিকে দেখো, নিচে এসেই দেখছি আমার এই যে মাস্তুতো বড়দা বসে আছে, বড় বৌদি, আর এই যে ছোটদা আজকে এসেছে, আর এইদিকে মানুমাসি, সবাই মুড়ি খাচ্ছে। কারণ আজকে সকালবেলা টিফিনের কোনো মানে সেরকম ব্যবস্থা ছিল না, যেহেতু আজকে নিরামিষ। তো বাড়িতে যেসব আত্মীয় স্বজন রয়েছে সবাই নিরামিষই খাবে। তো এদিকে বৌদি নিরামিষ ফুলকপি আলুর তরকারি বসিয়ে দিয়েছে, পনির কেটে রেখেছে, পনিরের তরকারি হবে। আর ওদিকে ডাল বসিয়েছে সিম দিয়ে। বাড়ির রান্নাটা বৌদিই করছে, আর বৌদি সবসময়ের যে অল টাইমার খুব ভালো পিঙ্কি, ও বৌদিকে হেল্প করছে। তো আমি একটু বৌদি রান্নাঘরে উকি দিয়েই মায়ের সাথে বেরিয়ে যাচ্ছিলাম। আর ও মা, এই দেখো এদিকে দিদা এসেছে। এই দিদা হচ্ছে কে বলো তো? ও দিদা হচ্ছে আমার বৌদির যে ছোটো মামি আছে তার মা। তো দিদারও পায়ে ব্যথা আর আমার মায়েরও পায়ে ব্যথা, আর দেখো দুজনে মিলে একসাথে উঠছে। আর আমি এই নিয়ে খুব হাসাহাসি করছিলাম। তো এদিকে সাগির এসে গেছে টোটো নিয়ে। সাগির এই দুদিন আমাদের বাড়িতে সারাক্ষণ থাকবে। সাগিরকে তোমরা আগেই দেখেছিলে, সেই যে অন্নপূর্ণা মায়ের মন্দিরে সাগিরের সাথে তোমাদের পরিচয় হয়েছিল। আর আমি আর মা এদিকে বেরিয়ে পড়েছি ঠাকুরের সমস্ত ফুল আনার জন্য। এই যে ফুল কাকিমার কাছে চলে এসছি। মা যতদিন ব্যারাকপুরে ছিল জানো তো, এই ফুল কাকিমার কাছ থেকেই ফুল নিয়েছে সারা জীবন ধরে। আর এই ফুল কাকিমা প্রায় 20-22 বছর এখানে বসে। তার আগে নাকি ওই দিকে বসতো, মা বলছিল প্রায় 30 বছর ব্যারাকপুরে ফুল নিয়ে বসে। আর আমাদের যেহেতু লাস্ট 5 বছর ধরে এই কালী পুজোটা হচ্ছে, তো এই কালী পুজোর সমস্ত ফুল এই ফুল কাকিমাই মানে দিয়ে থাকে। মা আগের থেকে কালী পুজোর যা যা ফুল লাগবে এই কাকিমার কাছে বলে দিয়ে যায়। ওই যে লিস্ট দেখো, মা লিস্ট মিলিয়ে মিলিয়ে ফুলগুলো দেখছিল, আর কাকিমা সব ফুলগুলো রেডি করে রাখে। তারপরে আমি আর মা আসি, আর দাদাও আসে। তো দাদা মিষ্টির দোকানে গেছে, পাশেই মিষ্টির দোকানটা। আর মা এখন মিলিয়ে মিলিয়ে ফুলগুলো সব নিচ্ছে। আমি দেখছিলাম সব ঠিকঠাক আছে কি না। আমি আবার বলছি একটু আমাদের সন্ধ্যাবেলা সাজুগুজু করার পর মাথায় যাতে ফুল দিতে পারি সেরকম কিছু ফুল দিয়ে দিও। তো কাকিমা বলছে হ্যাঁ হ্যাঁ দিয়ে দেবো, সব দেওয়া আছে, রজনীগন্ধার মালা দেওয়া আছে, এইসব কথাবার্তা বলছিল। তারপরে কাকিমা আমাকে বলছে তুমি কি করছো? তাই বলছি আমি তো তোমার ভিডিও করছি, তো তুমি যদি মনে করো যে একটু কিছু বলবে তাহলে বলতে পারো। তো কাকিমা কি বলছে চলো একটু শুনে নেওয়া যাক কাকিমার কাছ থেকেই। মা সব গুছিয়ে গুছিয়ে দেখে দেখে নিচ্ছে। দেখো আমপল্লব যেন মানে কোনো খারাপ না বেরোয়, আর যা যা লাগে আর কি। কালী পুজোর তো অনেক রকম ফুল লাগে, প্রতি বছরই ঠাকুরমশাই আমাদের লিস্ট ধরে দিয়ে দেন, আর আমরাও সেই মতো সমস্ত কিছু নিয়ে নিই ফুল। তো মাসির সাথে একটু কথা বলা যাক, চলো। কত বছরের দোকান মাসি তোমার? কত বছরের দোকান? আমার আমার 30 বছরের ওপরে। এখানেই বসো? হ্যাঁ, এখানে অত না, এখানে মালের সামনে এই 20 বছর। আর ওইদিকে বসতাম, এনে পুরি দাও। 20 বছর? মা কি প্রতি বছর পুজোর ফুল তোমার থেকেই নেয়? হ্যাঁ হ্যাঁ। তার মানে 20 বছর ধরে তুমি এখানে বসছো, তাই তো? আগেও ঘরোয়া পুজো কোনো এই মাসের কাছে নিতাম। যাই হোক, মাসির সাথে কথা বলে আমাদের ফুল নেওয়া মোটামুটি হয়ে গেছিল। আর ওই দেখো দাদা ওদিকে মিষ্টি ফিষ্টি নিয়ে চলে এসেছিলো লিস্ট মিলিয়ে। এবার আমরা তাহলে বাড়ি যাই। আবার